আর্থিক সংস্থানের ব্যাপারে একটা সমস্যা হচ্ছে যে যেহেতু এইখানে মানুষ ভ্যালু ফর মানি পায় নাই, মানে যে টাকা খরচ হয়েছে সেটার সুফল যেহেতু মানুষ পায় নাই, তো ওই জন্য নতুন টাকা বরাদ্দ কিন্তু ভয়ানক সমস্যা। কারণ যেখানেই যাবেন ওই যে প্ল্যানিং কমিশন জিজ্ঞেস করবে, এই যে তোমাকে যে আগে টাকা দেওয়া হলো এটা কি হলো, এটার কি উপকার হয়েছে। তো ওই জন্য এটা একটা বড় সমস্যা, নতুন টাকা প্রাপ্তির ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে এটা। নালা নর্দমাগুলো যে পরিষ্কার করা হয় নাই, তারপরে খালগুলোতে যে বর্জ্য এসেছে, এইটা হচ্ছে সবার আগে, এইটা আমরা করারই করবো। তো এইটার ব্যাপারে এটা কিন্তু যে একটা ট্রেডিশনাল পদ্ধতি, ওই যে বললাম যে ওই যে সিটি কর্পোরেশনের তো অনেক এইসব পদে অনেক লোক নিয়োগ করা হয়েছে, তাদের কাছ থেকে তো কোনো কাজ পাওয়া যায় না, এবং কাজ ভবিষ্যতে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। হয়তো 1000 খানেক আমরা লোককে আমরা নিয়োগ দেব 15 দিন মতো সময়ের জন্য। 15 দিন মতো সময় দিয়ে তাদেরকে ওই যে পুট্টুর দিয়ে দেওয়া হবে, পরিষ্কার করার জিনিসপত্র দিয়ে দেওয়া হবে। এইগুলো দিয়ে আমরা ওই যেটা বললাম যে যেগুলো যেগুলো ওই যে সেকেন্ডারি যেগুলো খায় সেগুলো আমরা পরিষ্কারের জন্য আমরা করে নেব, ব্যবস্থা করে নেব। মানে যে মামলা, তো আমরা মামলাগুলোর একটা তালিকা আমরা নিয়ে যাব, এবং আমরা এই মামলাগুলো যাতে সুরাহা হয় সেটার জন্য আমরা পদক্ষেপ নেব। জমি অধিগ্রহণের একটা সমস্যার কথা বলা হয়েছে, তো সেটা আমরা সব সংস্থা থেকে অধিগ্রহণের কি কি সমস্যা আছে সেগুলো আমরা নিয়ে নেব, এবং সেগুলো আমরা বিভাগীয় প্রশাসক এবং জেলা প্রশাসকের মাধ্যমে এটাকে আমরা ত্বরান্বিত করব। নদীগুলো ভরাট হলো কেন? ওই যে বললাম যে পাহাড় থেকে পাহাড় কাটা হয়েছে, মাটি এসে জমছে। তো পাহাড় কাটা বন্ধ না হলে তো আবার সেই একই অবস্থা হয়ে যাবে। তো ওই জন্য আমরা পাহাড় কাটার বিরুদ্ধে খুব স্পষ্ট একটা অবস্থান আমরা নেব, এবং পাহাড় কাটা বন্ধ করার জন্য জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনকে খুব নির্দেশ দেওয়া হবে। এবং অন্য বারের উদ্যোগের মধ্যে এইবারের উদ্যোগের একটা পার্থক্য আছে। এইবার যারা ফেল করবেন তাদের জন্য কিন্তু কনসিকুয়েন্স আছে। আগে আমরা বলছি, আলোচনা করছি, কিন্তু হয় না, এরপরে আর না। কিন্তু এটা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করা। যেমন ধরেন এই যেটা বললাম যে আমরা করবেন না, যে সেকেন্ডারি ড্রেনগুলো পরিষ্কার করার যে উদ্যোগ, এটা জন উদ্যোগ যেটা নেওয়া হবে, সেটা দেখার জন্য আদিলুর রহমান খান সাহেব আসবেন, আমাদের আরেকজন উপদেষ্টা, যিনি ওয়ার্কস মিনিস্ট্রি এবং শিল্প গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি এসে কাজটা শুরু করবেন। এই যে দপ্তরের, যেমন যে দপ্তরের, সেই যে দপ্তরের যারা প্রধান আছেন, ঢাকায় যারা আছেন, তারা এসে মনিটরিং করবেন, এবং আমরা এসে এটা মনিটরিং করব, এবং যিনি ফেল করবেন তাকে কিন্তু এটা দায় নিতে হবে। বর্জ্য, এই যে এখন আপনি ঠিক আছে পাহাড় কাটা বন্ধ করলেন, মাটি আসা বন্ধ হলো, কিন্তু ওই যে ময়লা কোথায় যাবে? তো এখন এই যে ময়লার ব্যাপারে কয়েকটা জিনিস, একটা হচ্ছে সিটি কর্পোরেশন এবং অন্যান্যরা ঘোষণা দিয়ে দেবেন যে আপনি কেউ যদি বাইরে উন্মুক্ত জায়গায়, বিশেষ করে খালগুলো যদি ময়লা নিক্ষেপ করে কিংবা ড্রেনে যদি ময়লা নিক্ষেপ করে, এটা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা হলো, কিন্তু কথা হচ্ছে যে আপনি লোককে মানা করলেন আপনি ময়লা ফেলতে পারবেন না, তারপরে আপনি লোককে কি বলে যে শাস্তি দিলেন, কিন্তু তো শেষ না, ময়লাটা তো উঠাতে হবে। ময়লাটা তো ময়লা যদি আপনি ময়লা তো আর বাড়িতে রাখা যাবে না, বুঝছেন না? তো ময়লাটা তো উঠানোর জন্য, তো এই জন্য আমরা ওই যে সিটি কর্পোরেশনের যে বর্তমান যে ব্যবস্থা আছে ময়লা পরিষ্কার করা, সেটাকে আরো আমরা একটু দ্রুতগতি করবো।